আমার তো কামাই নাই, আমার তো জামাই নাই, আমি কার লগে থাকবো? আমার বউতে দিল গেল গাড়ি নিয়ে, ও ডাইনি। তিতাসে নৃশংসভাবে খুন হওয়া যুবকের বিচ্ছিন্ন দুটি হাত উদ্ধার। রিপোর্টটি করেছেন হালিম সৈকত, কুমিল্লা থেকে। কুমিল্লার তিতাসে এক যুবককে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনগণ ও পুলিশ। নিহত নজরুল ইসলাম ভূঁইয়া মজিদপুর ইউনিয়নের সাহাবিদ্দি গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে। নজরুলের হত্যাকারী হিসেবে চিহ্নিত এবং পুলিশের হাতে আটক হয়েছে একই ইউনিয়নের মজিদপুর গ্রামের মজু মিয়ার ছেলে হোসেন মিয়া ও তার স্ত্রী স্মৃতি আক্তার। ঘটনার বিবরণে জানা যায় 6 আগস্ট রাত 10টায় নজরুল ইসলাম ভূঁইয়া ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ফলে নজরুলের বাবা হানিফ ভূঁইয়া তিতাস থানায় একটি মিসিং ডায়েরি করেন। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় নজরুলের কল লিস্ট চেক করে নিখোঁজের রহস্য উদ্ঘাটন করে তিতাস থানা পুলিশ। পাশাপাশি হোসেন নামে একজন অটোরিক্সা চালক ও তার স্ত্রী স্মৃতি আক্তারকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা নজরুলকে কুপিয়ে হত্যা করে বস্তাবন্দি করে নদীতে ফেলে দিয়েছে বলে স্বীকার করে। তাদের কথা মতো পুলিশ ও নারায়ণগঞ্জ থেকে আগত ডুবুরি দল অভিযান পরিচালনা করে খণ্ডিত দুটি হাত উদ্ধার করে। দেহের আরো 3টি খণ্ডিত অংশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। আসলে এই নজরুল আমার খুব কাছের লোক ছিল, খুব প্রিয় লোক ছিল। যে দিন ঘটনা ঘটছে 10 মিনিট আগেও মনে যে আমাকে চা খাওয়াই আইছে দোকানে। আসার পরে মামায় সকালে ফোন দিল যে নজরুলটা তো পাই না, আর এইটা কোন কি ফোন ধরে না। তখন তল্লাশি করতে করতে মোবাইল নাকি বলে একটা ক্যান্টারমেন্ট পাইছে, কি চালাই কিনে ফেলাইছে, একটা মোবাইল ক্যান্টারমেন্ট পাঠাই দিছে। পরবর্তীতে আবার ট্যাগ কইরা প্রশাসন যেভাবে বার করছে। এখন সে অন্যায় অপরাধ করতে বললে তার বিচার হবে। এর জন্য একটা মানুষকে দায়িত্বে ডেকে এভাবে মানে কাইটটা ফালাই দেওয়া, এই ন্যাক্কারজনক কাজের জন্য আমরা ধিক্কার জানাই এবং তার সর্বোচ্চ শাস্তি কামনা করি। গত 5 দিন আগে 6 আগস্ট থেকে নিখোঁজ ছিল। পরকীয়ায় আসক্ত তিতাসের মজিদপুর ইউনিয়নের সাহাবিদ্দি গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া। মোবাইলের কল লিস্টের সূত্র ধরে একই ইউনিয়নের মজিদপুর পশ্চিম পাড়া দিঘির পাড় এলাকার মোহাম্মদ হোসেন ও তার স্ত্রী আক্তারকে শনাক্ত করার পর তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশের নিকট তারা হত্যার দায় স্বীকার করে লোমহর্ষক বর্ণনা দেয়। পুলিশের ভাষ্যমতে স্মৃতি আক্তার ও মোহাম্মদ হোসেন নজরুলকে কুড়াল দিয়ে কুপিয়ে দেহটি 4 টুকরো করে 4টি বস্তায় ভরে নদীর পানিতে ফেলে দেয়। তাকে উদ্ধারের চেষ্টা করে তার মোবাইলের সূত্র ধরে আমরা এখানে জানতে পারি যে মজিদপুর গ্রামে তাকে হত্যা করে এখানে লাশ নদীতে ফেলে দিয়েছে। তাকে আটকের পর জিজ্ঞাসাবাদে সেই ঘটনার সত্যতা স্বীকার করার পর তার স্বামী স্ত্রী দুজনকে আটক করে তারা বলে যে হোসেন যে গ্রেপ্তার হয়েছে তার স্ত্রীর সাথে একটা সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে সে প্রতিশোধ পরায়ণ হয়ে তাকে তার স্ত্রীর মাধ্যমে গাড়িতে ডেকে নিয়ে হত্যা করে। তারপরে দুজনের লাশ হাত পা আলাদা করে কেটে এখানে পাশে যে নদী এখানে ফেলে দিয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী নদীতে উদ্ধার অভিযানে গিয়ে একটি বস্তা উদ্ধার করা হয় এবং বস্তায় খণ্ডিত দুটি হাত পাওয়া যায়। এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত হোসেন ও তার স্ত্রী স্মৃতি আক্তার স্বীকার করে বলেন তারা নজরুলকে কুপিয়ে হত্যা করে 4 টুকরা করে 4টি বস্তায় করে নদীতে ফেলে দেয়। দেহের বাকি 3টি অংশ উদ্ধারের চেষ্টা চলছে। ঢাকা থেকে আগত ডুবুরি দল কাজ করছে। 4টা টুকরো 4টা ব্যাগের ভিতরে বসছে। তো আমি চাই এরকম ভাবে ফাঁসি দিয়া সরকারিভাবে যে আমরা তো চাই না, আমরা নিজেরা তো মারতে পারবো, সরকারিভাবে তাহলে আমরা ফাঁসি